সেট নিয়ে আমাদের সেকেন্ড ভিডিও এটা। কম্পিউটার আবার আগের মতো ঠিক হয়ে গেছে, সো আমরা এখান থেকে কন্টিনিউ করব ম্যাকে। অলরাইট, লেটস গো। সো মনে আছে আশা করি আমরা একটা স্টেট নিয়েছিলাম যেখানে কি যেন ছিল, আচ্ছা দূর, কি যেন ছিল, নতুন করে লিখে লাগছে আমার নাম, তারপরে কিছু একটা লিখবো, কিছু একটা, তারপরে লিখবো ইউজ স্টেট। এর ভিতরে আমি চাইলে যে কোনো একটা ভ্যালু দিতে পারি, তো আমি একটা স্ট্রিং দিলাম, আমার নাম, আমার কোডিং। এইবার আমি যদি কনসোল করি তাহলে কি পাবো, আমার কনসোল ডট লগ আমার নাম। আচ্ছা আমাকে বলেন তো, কনসোলে ভ্যালুটা আসতেছে, তাহলে এই আমার নামটা আমি যদি এই হ্যালো ওয়ার্ল্ড কেটে দিয়ে এইখানে কার্লি ব্রেসেসের ভিতরে আমার নাম দিয়ে দিই তাহলে কি হবে? আচ্ছা আমি আগে সার্ভারটা স্টার্ট করে নিই, npm run dev। হ্যাঁ স্টার্ট হয়ে গেছে। লেটস গো। লোকাল হোস্ট 5173। আমার নাম আমার কোডিং, ঠিক আছে। যদি তাই হয় তাহলে এখানে আমার নাম আমার কোডিং দিয়ে আমার কোডিং অনেকগুলা জি দিয়ে দেই, দেখি তো কি হয়। ইটস ওয়ার্কিং, ঠিক আছে। আমরা মোটামুটি 100% শিওর যে ইউ স্টেটের ভিতরে আমি যদি কোনো ভ্যালু দেই তাহলে খুব সুন্দর করে আমার এই ভ্যালুটা আমি আমার যে যে এস এক্স আছে এখানেও দেখাইতে পারতেছি, কনসোলেও দেখাইতে পারতেছি। তাহলে ভাই সেকেন্ড বিষয়টা আসলে কি? আচ্ছা, সেকেন্ড বিষয়টা কিছু না, এটা একটা ফাংশন। প্রমাণ কি এটা একটা ফাংশন? আমি যদি লিখি টাইপ অফ, জাভাস্ক্রিপ্টের জিনিস, টাইপ অফ নিয়ে নিশ্চয় কথা বলা দরকার নাই। টাইপ অফ বেসিক্যালি যে কোনো একটা রিমাইন্ডার, একটু মনে করাই দিই, যে কোনো একটা কিছুর টাইপটা কি সেটা চেক করা যায়। তো ঠিক আছে, আমি রাইট বাটন ক্লিক করি, তো ইন্সপেক্টে দিয়ে কনসোলে গিয়ে এই যে দেখেন এটা আসছে একটা ফাংশন, ঠিক আছে। ফাংশন, ভাই যদি ফাংশন হয় তাহলে আমরা তো এরকম একটা কাজ করতে পারবো, কিছু একটা এইভাবে ফাংশনটা এক্সিকিউট করতে পারবো নাকি? হ্যাঁ করতে পারবেন, কিন্তু একটা এই স্টেটের, এই যে এটাতে আমরা একটা স্টেট বলতেছি তাই না, পুরোটাকে একটা স্টেট বলতেছি, এই যে একটা স্টেট, এই স্টেটের যে ফাংশনটা আমরা এইভাবে এক্সিকিউট করি না, তাহলে কেমনে করি? আচ্ছা বলতেছি, আমি এর নিচে একটা বাটন নিলাম, এই বাটনের মধ্যে আমি লিখলাম হচ্ছে ক্লিক, কি বলবো, লেটস সে বললাম ক্রিয়েট অ্যাকাউন্ট বা ক্রিয়েট অ্যাকাউন্ট, একটা বাটন নিলাম, বাটনটা নিচে আসছে তাই না। এখন এইচটিএমএল এ যদি আপনি মনে থাকে জাভাস্ক্রিপ্ট যেভাবে শিখছিলেন, এখানে আমাদের কাছে একটা জিনিস ছিল অন ক্লিক, তাই না? ভাই অন ক্লিক দিলে এখানে সি বড় হাতের দেখাচ্ছে কেন? জেএসএক্স, দ্যাট ইজ দ্য রিজন। এখানে হালকা স্লাইটলি ডিফারেন্স আছে। সো এই অন ক্লিক এটা কি, এটা একটা ইভেন্ট। তো জেএসএক্সেও সেম ইভেন্ট আছে, বাট এখানে স্লাইটলি ডিফারেন্সটা কি? ডিফারেন্স সিম্পলি সিটা বড় হাতের। সো আমরা যদি অন ক্লিক, এরকম শুধু অন ক্লিক না বাকিগুলো যদি দেখি, যে অন মাউস, অন মাউস কি যেন ছিল, অন মাউস ডাউন, অন মাউস এন্টার, অন মাউস লিভ, এম বড় হাতের এল বড় হাতের, আবার অন মাউস মুভের এম বড় হাতের, মুভের এম বড় হাতের, অন মাউস মুভ ক্যাপচার দেখেন এম এম আবার সিও বড় হাতের। তো জেএসএক্স এর লিটল ডিফারেন্স। এক কথায় আমি যদি এখানে একটা এই ইভেন্ট নেই অন ক্লিক, আমি চাইলে এখানে একটা ফাংশন এক্সিকিউট করাইতে পারবো। এখন অন ক্লিকের ভিতরে আমি যদি বলি যে একটা কাজ করো, এই পার্টটা একটু মনোযোগ দিয়ে দেখেন, এই অন ক্লিকের ভিতরে আমি একটা কল ব্যাক ফাংশন নিতে পারি। অ্যাগেন মনোযোগ দিয়ে দেখেন, আমরা ইভেন্ট নিয়ে কথা বললে সামনে বলবো, আর একটু ডিটেলসে কথা বলবো। এইখানে আমি একটা ফাংশন নিতে পারি। এখন এই যে এইটা আমি যেটা নিছি এটা তো একটা অ্যানোনিমাস ফাংশন, কোনো নামবিহীন ফাংশন। আমি এভাবেও নিতে পারি, অথবা আমি একটা অ্যারো ফাংশনও নিতে পারি, আমার ইচ্ছা। সাধারণত রিয়েক্টে এসে আপনি দেখবেন কি, এই অন ক্লিকের ভিতরে যে ফাংশনটা লেখা হয়েছে এটা কল ব্যাক ফাংশন, এরকম অ্যারো ফাংশন দিয়ে লেখা হয়। তো যেহেতু অ্যারো দিয়ে সবাই লেখা, আমিও লিখি, আমারও এখন অভ্যাস হয়ে গেছে। বাট আপনি কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নাই যেভাবে লিখতে হবে, ওইভাবে ফাংশন লিখতে গেলে আলাদা একটা ওয়ার্ড লেখা লাগে, ফাংশন ব্লা ব্লা,
জাস্ট মজা লাগে না। এইখানে এখন আমি একটা ফাংশন এক্সিকিউট করতে পারি। তো আমি একটা ফাংশন উপরে বানাই, লেটস সে কনস্ট একটা ফাংশন, এটাও একটা অ্যারো ফাংশন নিলাম। আপনার ইচ্ছা আপনি ওই যে ইয়াগুলা ফাংশনগুলো যেভাবে লেখা নিতে পারেন। হ্যালো ফাংশন। আচ্ছা, এই যে আমি একটা ফাংশন বানাইছি, এটা কিন্তু এখনো কোথাও ইউজ করি না। আমি চাইলে এখানে বলতে পারি একটা ফাংশন। ঠিক আছে, এবার আমি যদি একটু রিলোড দেই আর এই বাটনে ক্লিক করি, হ্যালো ফাংশন এক্সিকিউট হয়ে গেছে। এখন আপনার কথা হচ্ছে ভাই আমি কল ব্যাক ফাংশন নিব কেন, আমি সরাসরি এখানে দিয়ে দিব একটা ফাংশন। তাহলে আপনি যদি সরাসরি দিয়ে দেন, তাহলে যখন এই যে পেজটা রিলোড হবে সে নিজে নিজে অটো এক্সিকিউট হয়ে যাবে, ক্লিক করার দরকারই পড়লো না। তো যদি এরকম সিচুয়েশন হয় তাহলে দিয়ে দেন, আর যদি এরকম সিচুয়েশন হয় যে না আপনি ক্লিক করলে পরে করতে চাচ্ছেন, তাহলে একটা কল ব্যাক ফাংশনে ভিতরে রাখেন। ঠিক আছে, তাহলে এখন আমার কি হলো, আমি রিলোড দিলাম, ক্লিক করলাম, তারপরে আমার ইয়ে আসলো, হ্যালো ফাংশন আসছে, তাই না? তো এখন আমি চাচ্ছি, ওহ মাই ব্যাড, এখন আমি চাচ্ছি যে কাম অন, হোয়াট ইজ দিস হ্যাপেনিং, আমি চাচ্ছি এই একটা ফাংশন যেটা এটা এক্সিকিউট না হয়ে আমার এই কিছু একটা ফাংশনটা এক্সিকিউট হোক। তা আমি একটা কাজ করি, একটা ফাংশনকে চেঞ্জ করে কিছু একটা দিয়ে দিই, তাহলে তো হয়। এখন কথা হচ্ছে, এটা কাইটে দিই, কথা হচ্ছে কিছু একটা ফাংশন যে আমি এক্সিকিউট করলাম, মানুষ ফাংশন কেন বানায় কেন? কোনো একটা সেট অফ ইনস্ট্রাকশন, মানে অনেকগুলো ইনস্ট্রাকশন এক্সিকিউট করার জন্য। এখানে আমি ফাংশন তো এক্সিকিউট করে দিছি, কিন্তু আমি তো তাকে কিছু বলি নাই যে তুমি এই ফাংশন এই কাজ করো। আমি তো কিরকম কোনো রুল সেট করি নাই। করছি? ভিডিও কয় মিনিট হয়েছে? 7 মিনিট। লেট মি ফিনিশ। এইখানে রুল হচ্ছে এই কিছু একটার ভিতরে আমি যায় কিছু একটা ভ্যালু দিয়ে দিব। দ্যাটস দিলাম সামথিং। এইবার আমি যদি এখানে একটা ক্লিক করি, আচ্ছা মাই ব্যাড, এখানে টাইপ অফ ফাংশন না দিয়ে আমি এখানে দিয়ে দিলাম আমার নাম। দেখে দেবে কি হয়, শুরুতে ভ্যালু কি আছে, আমার নাম কোডিং। এবার ক্লিক করলে কি হয়ে যাচ্ছে, সামথিং। ওয়েট, মানে এই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আমার নামের ভ্যালুটা। জি এক্স্যাক্টলি। এই যে কিছু একটা ফাংশনে এর কাজ একটাই। ফাংশন সাধারণত বানানো হয়, এর ভিতরে অনেকগুলো ইনস্ট্রাকশন আমরা চাইলে লিখতে পারি, অনেক রুল সেট করা থাকে। বাট এই স্মল ছোট ফাংশনের কাজ একটাই, একে আমরা নতুন যে ভ্যালুটা দিব, এই ভ্যালুটা সে নিয়ে এইখানে বসায় দিবে। আগের ভ্যালুকে বলবে সাইড হোক, নতুন ভ্যালুটা এখানে বসায় দিবে। আর ভ্যালু বসানোর পরে এই যে আমার নামকে বলবে এই দাদা ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। আর এই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাওয়ার পরে রিয়েক্ট বলবে এই মামু ভ্যালু চেঞ্জ হয়েছে, নতুন করে নতুন ভ্যালু দেখাও। সো এই জন্য খেয়াল করবেন, আমি এই যে ইউআই আমার কোডিং দেখতেছেন, হ্যালো সামথিং চেঞ্জ হয়ে গেছে। সো ইউ স্টেটের আরেকটা ভিডিও আসবে যেখানে আমরা কাকু নিয়ে এক্সাম্পল দেখব।